138 দিন পর শনি মার্গী হয়েছে। আর শনি মার্গী হবার সাথে সাথেই মেষ রাশি, কুম্ভ রাশি, মীন রাশি এবং ওদিকে ধনু রাশি এবং সিংহ রাশির আবার কিন্তু সমস্ত যে সিস্টেম বা যে ইভেন্টগুলো চলছিল সাড়ে সাতি এবং ধাইয়া, সেগুলো সব অ্যাক্টিভেট হয়ে গেছে এবং প্রত্যেকের এবং অন্যান্য রাশিদের যার যে অবস্থানে শনি রয়েছে সেগুলো অ্যাক্টিভেট হয়ে গেছে। তো মেষ রাশির যে মার্গী অবস্থান, এই অবস্থান কিন্তু সেই যে আপনি বছরের শুরুতে যে সাপোর্টগুলো পাচ্ছিলেন, সেই সাপোর্টগুলো কিন্তু এইবার আর পাবেন না। মানে 138 দিনের আগে, অর্থাৎ 13ই জুলাইয়ের আগে, 29শে মার্চ থেকে 13ই জুলাইয়ের মধ্যে ধরুন সাড়ে সাতি চলাকালীন আপনি কিছু সাপোর্ট পাচ্ছিলেন, সেই সাপোর্টগুলো কিন্তু এবার পাবেন না। কেন পাবেন না এবার? কারণ মীন রাশিতে শনি থাকলে যেটা করে সেটা হচ্ছে বৃহস্পতির একটা কন্ট্রোলে, মানে একটা কন্ট্রোল শনি মহারাজের ওপর থাকে এবং শনি বৃহস্পতি যখন একসাথে আসে যে কোনো কানেকশানেই, সেখানে একটা নিজ ভঙ্গ যোগ তৈরি হয়। কিন্তু এবার বৃহস্পতি নিজেই স্বয়ং বক্রী হয়ে গেছে, তাই জন্য শনি মহারাজ এবার পুরোপুরি ক্ষমতায় উচ্চস্থ জায়গায় রয়েছে, মানে উচ্চ ক্ষমতায় রয়েছে, পুরোপুরি মার্গীতে রয়েছে। তো যতদিন না বৃহস্পতি নিজে মার্গী হচ্ছে ততদিন কিন্তু শনির যে ধাক্কাগুলো রয়েছে সেই ধাক্কাগুলো সব থেকে বেশি প্রতিফলিত যে যে জায়গায় হবে মেষ রাশি, সেখানে হচ্ছে কর্মজীবন দ্রুত এগোবে ঠিকই, কিন্তু প্রচণ্ড বাধার মধ্যে দিয়ে। এবং আপনার ভেতরে কনফিডেন্স লেভেল বাড়বে, কিন্তু কনফিডেন্স লেভেল বাড়লেও একটা ভয় কোথাও একটা কাজ করবে এবং যেগুলো যেগুলো আপনার অসম্পূর্ণ কাজ রয়েছে সেই অসম্পূর্ণ কাজগুলো এবার পূরণ হবে। কারণ মানে ঘটনাগুলো দেখুন, ঘটনাগুলো হচ্ছে সাড়ে সাতি হচ্ছে কর্মের সময়, আপনাকে সাড়ে সাথে কিন্তু কাজের মধ্যে ইনভলভ করবে। কিন্তু ঘটনা হচ্ছে এটাও মাথায় রাখবেন, শুধু কাজের মধ্যে ইনভলভ থাকুন তাহলেই বেঁচে থাকবেন বলতে, তাহলে আপনি সফল হবেন এবং সঠিক থাকবেন। সাড়ে সাথে হয়তো কাউকে মরতে দেয় না, কিন্তু যদি কাজের বাইরে আপনি অন্যদিকে মাথা লাগিয়ে দেন তখন কিন্তু এই মহারাজই আপনাকে উল্টো পথে চালিত করে দেবে। তো সেই কারণে পারিবারিক স্তরে শান্তি বজায় রাখুন এবং ব্যক্তিগত জীবনেও সততা বজায় রাখুন এবং সর্বত্র সততা বজায় রাখুন। অসৎ পথ অবলম্বন করবেন না, তাহলে কিন্তু শনি মহারাজ ছাড়বে না। আরও বিস্তারিত নিয়ে আমি আসছি, জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।